সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ঢাকা শহর আজকেও জ্যামের নগরী। জ্যামের নগরী এ কারণে বেসরকারি শিক্ষকরা ব্যারিকেড ভেঙে আজকেও শাহবাগে অবস্থান নিয়েছে, যার ফলশ্রুতিতে আশেপাশের সকল এলাকায় যানজট লেগে গিয়েছে। আমরা বুঝতে পারি না বেসরকারি শিক্ষকদের যে দাবিগুলো, এর মধ্যে অনেকগুলি দাবি যৌক্তিক দাবি। খুব স্বল্প আয়ের মানুষগুলো ঢাকা শহরে মাসের পর মাস রাস্তার পাশে বসে থাকছে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা আসছে এবং এখানে অনেকগুলি দাবি যৌক্তিক। বৈষম্যহীন একটি রাষ্ট্রে আমরা মনে করি 5ই আগস্ট বৈষম্যের বিরুদ্ধে যে বিজয় অর্জিত হয়েছিল, তার পরবর্তীতে এসে শিক্ষকদেরকে একই বৈষম্য শিকার হতে হবে কেন? রাষ্ট্রে অথবা ওই মন্ত্রণালয়ে কি মানবিক কোনো মানুষ নেই যে তাদের বিষয়টিকে সহানুভূতির সাথে দেখে বিবেচনা করে একটি যৌক্তিক সমাধান দেওয়া যেতে পারে? তেমন তো কোনো উদ্যোগ দেখা আমাদের চোখে পড়ছে না। এই সামান্য আয়ের নিরীহ মানুষগুলো গ্রাম থেকে এসে দিনের পর দিন রাস্তার পাশে কান্নাকাটি করছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছে, বাধ্য হয়ে তারা আজকে শাহবাগে যেখানে অবরোধ করেছে। এটা তো নাও হতে পারত। অনেকেই বলে থাকেন মন্ত্রণালয়গুলোতে শেখ হাসিনার সাথে যে ফেসিবাদী যে কর্মকর্তারা রয়েছে তারা ভিতর থেকে সাপোর্টাস করছে। যে বিষয়গুলি সমাধানযোগ্য তাদেরকে ডেকে এনে তাদের বিষয়টিকে সবগুলি না হলো যৌক্তিক কিছু দাবি সমাধান করে অন্যগুলি আশ্বাস দিয়ে অনেক তো পথ আছে, কিন্তু সেই সক্রিয়তা কই আমরা তো দেখতে পাই না। শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। তাদেরকে যদি এইভাবে হেনস্থা করা হয়, তাদেরকে যদি লাঠিপেটা করা হয়, তাদেরকে যদি রাস্তার পাশে বসিয়ে রেখে না খেয়ে না খেয়ে থাকতে পেরে যারা অসুস্থ হয়ে যাচ্ছে, অনশন করে অসুস্থ হয়ে যাচ্ছে, এখানে কারোই প্রাণ করছে না। এরা তো মানুষ, একে তো শিক্ষক, তারপর মানুষ। মানুষের প্রতি যদি মানবিকতা যদি না দেখানো যায়, তাহলে এই সরকারের সাথে আর আগের সরকারের কি পার্থক্য? তাদেরকে অ্যাক্টিভ হতে হবে এবং মানবিক দিক বিবেচনা করে এই শিক্ষকদের দাবিগুলি মানার আমি আহ্বান জানাচ্ছি। আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো যে নীরবতা পালন করছে এটাও দুঃখজনক। এই মানুষগুলো কিন্তু অন্তত তাদের ভোটার হতো। এই দিকটা বিবেচনা করে তাদের এগিয়ে আসা উচিত, তাদেরকে এই বিষয়টা সলভ করা উচিত। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ এবং লাইক কমেন্টস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।